মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি। সুবহানাল্লাহ, কত চমৎকার ভাবে লিখছেন। বন্ধুর নামে কত মধু আল্লাহই জানেন শুধুই, সেই নামেরই তাসবিহ জপে আমি, সেই নামেরই তাসবিহ জপে আমি অধিক সুধা পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কসম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কসম বন্টনকারী। দয়াল নবীর বন্টনে যেন আমি, দয়াল নবীর বন্টনে যেন আমি অধিক দয়া পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। সাল্লু মদিনা মদিনা মুমিনों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़ज़ुल मक़ाम ওয়াজিবুল ইহতিরাম, ঐতিহ্যবাহী আবকোনা শাহিদগাহ ওয়াজ মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলেরই অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, প্রিয় ব্যক্তিত্ব, সিলেটের জমিনে দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে রসুলের প্রেম, রসুলের মোহাব্বত সাধারণ মুসলমানদের অন্তরের মধ্যে পূর্ণ জাগরণের ক্ষেত্রে যাদের অত্যন্ত ভূমিকা থাকে, তার মধ্যে অন্যতম একজন আল্লামা হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব ফুলতুলি মাদ্দাজিল্লাহুল আলী
আজকের মাহফিলের বিশেষ অতিথি যার অপেক্ষায় আপনারা বসে আছেন, আমার পর আলোচনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সমুদ্র কণ্ঠের অধিকারী আল্লামা হযরত মাওলানা হাফেজ আবু হানিফ আনোয়ারী সাহেব মাদ্দাসুল্লাহুল আলী। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন উনিও আপনাদের খুবই পরিচিত, হযরত মাওলানা মুফতি শিহাবুদ্দিন সাহেব, অধ্যক্ষ রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদ্রাসা, এবং হযরত মাওলানা আব্দুল খালেক জালালাবাদী সাহেব মাদ্দাসুল্লাহুল আলী। দূর দূরান্ত থেকে আগত হযরত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আইজব, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে যে সমস্ত মা এবং বোনেরা আজকের এই মাহফিলের আলোচনা শুনছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মানুষ থেকে বাছাই করে পছন্দ করে আমাদের মতো নগণ্য কয়েকজন গোলামকে তার প্রিয় হাবিবের মহাব্বতে, দ্বীনের মহাব্বতে, কোরআনের মহাব্বতে এই কনকনে শীতের মধ্যে মাটির মধ্যে বসে আল্লাহর রাস্তায় সামান্যটুকুন সময় ব্যয় করার জন্য সুযোগটুকুন করে দিয়েছেন। সেজন্য আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে মুসলমানের আওয়াজে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় একবার কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি যিনি হচ্ছেন বিশ্বসভার সভাপতি, সরকারে দু জাহান, সমস্ত নবী এবং রসুলগণের মাথার মুকুট, সুলতানে মাদিনা, ইমামুল আম্বিয়া, আফতাবে নবুয়ত, শাহানশাহে রিসালাত, সাইয়্যিদুনা মুরশিদুনা হাবিব রব্বুনা হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ রসুল হিসাবে, এবং সেই শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ রসুলের শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য আমাদেরকে বিনা দরখাস্তে কবুল করেছেন। সেজন্য আরো একবার কালিমাতুশ শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্যটা অনেক ভালো, কি বলেন, ঠিক না বেঠিক? আমরা নবী পেয়েছি শ্রেষ্ঠ, কিতাব পেয়েছি শ্রেষ্ঠ, কি বলেন, ঠিক না বেঠিক? এমনকি আমাদেরকেও আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন শ্রেষ্ঠ উম্মত হিসেবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সমস্ত নবীরা আল্লাহর দরবারে যখন নফসি নফসি বলবেন, তাদের উম্মতেরা আল্লাহর দরবারে বিভিন্নভাবে অভিযোগ করবে নবীদের নামে। ওই মুহূর্তে আমরা নবীরা যে পৃথিবীর মধ্যে সত্য ছিল, তারা যে দ্বীনের দাওয়াত পরিপূর্ণভাবে দিয়েছেন, এটার সাক্ষী হব আমরা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই সাক্ষী পাওয়ার পরে আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আল্লাহর হাবিবের উম্মতের কত দাম, কত মহান। আল্লাহর হাবিব কেমন একটু চিন্তা করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের চরিত্র মুবারককে এমন শান, এমন মর্যাদা দিয়েছেন, সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর হাবিবের থেকে মর্যাদাবান আর কেউ আরেকজন আছে? আল্লাহর হাবিবের চরিত্র মুবারকের থেকে উত্তম চরিত্রের অধিকারী পৃথিবীর মধ্যে সৃষ্টি জগতের মধ্যে আর কেউ আছে? নাই। আল্লাহর হাবিবের ইজ্জত মর্যাদার ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে সৃষ্টি জগতের মধ্যে আর কেউ, কাউকে কোনো মর্যাদা, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আউলিয়ে কেরাম সবসময় নবী নবী করতে, কি বলেন, ঠিক না বেঠিক? কারণ রসুলের দরকার সব জায়গায়, তাই না? রসুল ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সুযোগ আছে? তুমি সরাসরি মাওলার কাছে লাইন ক্লিয়ার পাবে না, মাঝখানে না হয় যদি শাহে মদিনা।
ঠিক না? আপনার দুনিয়াতে কোনো কিছু পাইতে হলে চেয়ারম্যানের কাছে কোনো অনুদান পাইতে গেলে আগে চেয়ারম্যানের মেম্বারের সাইন লাগে, তারপর চেয়ারম্যান, তারপরে যাওয়া লাগে এমপির কাছে, তারপরে মন্ত্রীর কাছে, তারপরে প্রধানমন্ত্রীর কাছে। কি বলেন ঠিক না? ঠিক। ডাইরেক্ট যাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে গোটা দুনিয়ার বাদশাহী দিয়ে দিয়েছেন, এবং কি কাল কিয়ামতের ময়দানে জান্নাতের বাদশাহীও আল্লাহর হাবিবকে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে পাইতে হলে আল্লাহর হাবিব ছাড়া কোনো বিকল্প আর আছে? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছেন আমার হাবিবের অনুসরণ করো, এইটা আমি আল্লাহরই অনুসরণ হয় না। তার মানে আল্লাহর হাবিবকে মাইনাস করার কোন সুযোগ আর আছে? আপনি পৃথিবীর মধ্যে আসছেন, এই দুনিয়ার মধ্যে আমি আপনি আসছি, আসার সাথে সাথে হয়তোবা মসজিদের ইমাম সাহেবকে ডাকছেন, মুয়াজ্জিন সাহেবকে ডাকছেন, অথবা বাবা যদি হুজুর হয় তাইলে আপনি নিজেই আপনার সন্তানের কানে একামত দিয়েছেন, আজান দিয়েছেন। কি বলেন ঠিক না বেঠিক? গত পরশু দিন আমার একটা মেয়ে দিছেন আল্লাহ, আমি তার কানে আজান একামত দিচ্ছি। তাইলে এই আজানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের নামটা এড করে দিয়েছেন। আল্লাহু আকবার দিছেন কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যদি কেউ না বলে তার আজান হবে না। 2 নাম্বার, আপনি মুসলমান হয়েছেন, যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে থাকবেন আপনি নামাজের বাহিরে একবারও দুরূদ পড়েন নাই, রাসূলকে দাঁড়াইয়েও সালাম দেন নাই, নামাজে দেওয়ার দরকার আছে না নাই? নামাজের মধ্যে যদি পৃথিবীর কাউকে সালাম দেওয়া হয় তাহলে নামাজ বাতিল হয়ে যায়, আর আল্লাহর হাবিবকে যদি সালাম দেওয়া না হয় নামাজ বাতিল হয়ে যায়। এটাই তো রাত দিন পার্থক্য। আল্লাহর হাবিবের আর আমাদের মধ্যে আল্লাহর হাবিবের সাথে যে পার্থক্য, এখানেই তো হয়ে যায় রাত দিনের। কি বলেন ঠিক না বেঠে? একটা হচ্ছে দুনিয়ার কাউকে নামাজে সালাম দিছেন, নামাজ বাতিল, আর আল্লাহর হাবিবকে সালাম দেন নাই, নামাজ বাতিল। এখানেই আল্লাহ পাক পার্থক্য করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এইভাবেই আল্লাহ আল্লাহর হাবিবের সম্মান ইজ্জত বাড়ায় দিয়েছেন। যাই হোক, সূরাতুল কাউসার একটি ছোট সূরা, পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। সবাই পারেন তো ইনশাআল্লাহ? আর যদি বলেন পারেন তো? 3টি আয়াত, 1টি রুকু, কিন্তু এটার মর্যাদা, এটার শান এত বেশি। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 2টা সূরা সবচেয়ে ছোট, সূরাতুল ইখলাস আর সূরাতুল কাউসার। সূরাতুল ইখলাস আর সূরাতুল কাউসার। আমি সূরা কাউসার তেলাওয়াত করেছি। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাক তার হাবিবের তার ইখলাসের মধ্যে আল্লাহ পাক নিজের সম্মান বর্ণনা করেছেন, এখানে কাউকে শরীক করেন নাই। আর সূরা কাউসারের মধ্যে আল্লাহ তার হাবিবের সম্মান ইজ্জতের আলোচনা করেছেন, এখানেও কাউকে শরীক করেন নাই। আর জোরে বলুন আল্লাহু আকবার। সূরা কাউসার কত নম্বর সূরা? 108। আয়াত কয়টা? একটু সবাই কথা বলবেন, আয়াত কয়টা? 3টা, রুকু 1টা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের সম্মান ইজ্জতের আলোচনা করেছেন। এই সূরাটা নাজিল হওয়ার একটা কারণ হচ্ছে আল্লাহর হাবিবের 7 জন সন্তান ছিল। কতজন? 7 জন। কয়জন? 3 জন ছেলে সন্তান, 4 জন কন্যা সন্তান। 3 জন ছেলে, 4 জন কন্যা। ছেলেরা ছোট বয়সে মারা গেছে, ইন্তেকাল করেছেন, এবং মেয়ে যারা ছিলেন তারাও ছোট কালে ইন্তেকাল করেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তারা একটু বয়স্ক হয়ে ইন্তেকাল করেছেন, কিন্তু ছেলেরা ছোট অবস্থায় একদম প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে ইন্তেকাল করেছেন। কাফের মুশরিক বেঈমানরা চিন্তা করলো যে মুহাম্মদ তো ইসলামের কথা বলে, সে যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার সন্তানরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন তার বংশধারা ধরে রাখার মতো আর কেউ নাই। মুহাম্মদ আটখুরা হয়ে গেছে, লেজ কাটা হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব কষ্ট পাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব
আপনার কষ্ট পাওয়ার দরকার নাই, আপনার কষ্ট পাওয়ার দরকার নাই, যে তাদের জবাব আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের উম্মতেরা যখন তাদেরকে গালি দিত, আল্লাহ তাদের ওই নবীদের জবান দিয়ে কি করতেন, তাদের এই গালি বা যে কোনো অভিযোগ করলে তার প্রতিবাদ জানাইতেন ওই নবীদের। কিন্তু আল্লাহর হাবিবকে যখন কাফের মুশরিকরা গালি দিত, আল্লাহ নিজের জবান মুবারক দিয়ে তাদেরকে প্রতিবাদ করতেন। আর আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে যখন কাফেররা পাগল বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনি কষ্ট পাবেন না, তারে গালি দিছে, আমি আল্লাহর প্রতিবাদ করে দিলাম। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, যে আল্লাহর অনুগ্রহে আপনি পাগল নন। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আল্লাহ আপনাকে এত বেশি উপহার দিবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলে ক্ষান্ত হন নাই, আল্লাহ তাদেরকে গালি দিয়েছেন, এমন গালি দিয়েছেন, তুল্লিম বাদা যালিকা জানিম। যারা আল্লাহর হাবিবের এই সম্মান ইজ্জত দেখার পরেও যারা আল্লাহর হাবিবকে গালি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুল্লিম বাদা যালিকা জানিম, ওরা হচ্ছে কুখ্যাত, ওরা হচ্ছে অবৈধ সন্তান। আর নাউজুবিল্লাহ বলতেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওদেরকে গালি দিচ্ছেন, কাফেরদেরকে কি করছেন, ওরা কি এই গালিটা আসছে কার পক্ষ থেকে? তার মানে এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহর হাবিবের শানে বিরুদ্ধে কথা বলে, আল্লাহর হাবিবের ইজ্জতে আঘাত দিয়ে কথা বলে, আল্লাহ আমাদেরকে ফতুয়া শিখাইয়া দিয়েছেন, গালি শিখাইয়া দিয়েছেন। অতুল্লিম বাদা যালিকা জানিম, কারো জন্মের অবৈধতা ছাড়া, কারো জন্মের সমস্যা ছাড়া আল্লাহর হাবিবকে কেউ গালি দিতে পারে না। কি বলেন, ঠিক না বেঠিক? অর্থাৎ যারা আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করবে, আল্লাহর ভাষায় তারা হচ্ছে অবৈধ সন্তান। কি বলেন, ঠিক না বেঠিক? এখন আমারে পিটান মারেন যা কিছু করেন, এটা তো আমার ফতুয়া না, কার ফতুয়া? আর যারা বলেন কার? আমারে খারাপ কইলে আমার কোনো কিছু আসে যায় না, কারণ আল্লাহর হাবিবের শানে কাফের মুশরিকরা বেয়াদবি করছে, এই জন্য আল্লাহ তাদেরকে অবৈধ বলে দিচ্ছে। কি বলে দিছে? অবৈধ। এমনকি আল্লাহর হাবিব পরবর্তীতে তাদের খোঁজখবর নিয়ে দেখে আসলেই অবৈধ, আসলেই কি অবৈধ। এই জন্য পৃথিবীর মধ্যে নাস্তিক মুরতাদ যারা দেখবেন কাফের মুশরিক সবাই আল্লাহর হাবিবকে গালি দেয় না, কিছু কুলাঙ্গার আছে এরা গালি দেয়। কি বলেন, ঠিক না বেঠিক? এদের খোঁজখবর নিয়ে দেখেন যে এদের মা বাপ নাহলে চরিত্রহীন ছিল, অবৈধভাবে তারা এই পৃথিবীর মধ্যে আসছে। এই জন্যই আল্লাহর হাবিবের শানে তারা গালি দেয়। কি বলেন, ঠিক না বেঠিক? আমার কথায় রাগ করেন আর যাই করেন, কথা বাস্তব। কি বলেন, ঠিক না বেঠিক? সূরাতুল কাউসার, আল্লাহর হাবিবের সন্তান যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে, কাফের মুশরিকরা লেজ কাটা নির্বংশ বলে গালি দিতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে দিলেন। ওই সময়টা ছিল মসজিদের নববীর মধ্যে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে একটু আলোচনা করতেছেন। হঠাৎ তন্দ্রা অবস্থায় গেলেন, একটু ঘুম ঘুম ভাব। সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহর হাবিব হঠাৎ মাথা মুবারক উপরের মধ্যে উঠাইলেন, উপরের দিকে উঠাইলেন। আল্লাহর হাবিব মাথা মুবারক উপরের দিকে উঠাই একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আদহাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসছেন? আল্লাহর হাবিব বলেন, হাসার কারণ হচ্ছে এই মুহূর্তে উনজিলা আলাইয়া আনিফান সূরা, আমার নিকট এই মুহূর্তে একটা সূরা নাজিল হয়েছে। এই বলে আল্লাহর হাবিব বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাটি তেলাওয়াত করলেন। সূরাটি তেলাওয়াত করার পরে সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, আতাদিরুনা মাল কাউসার, কাউসার কি? সাহাবায়ে কেরাম দেখেন কি আদবের সাথে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। মাহফিলে তো আসছেন, একটা আদব শিখে নেন। আমাদের দেশে অনেক হুজুররা আছে যারা আল্লাহর হাবিবকে কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে উম্মি নবী বলতে যাইয়া বলে যে আল্লাহর হাবিব কোনো লেখাপড়া কিছুই জানতেন না। আর বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহর হাবিব জানতেন কিনা? আল্লাহর হাবিব বলেন বুইস্তু মুআল্লিমান, যে আমি পৃথিবীর মধ্যে আগমন করছি শিক্ষক হয়ে। আর শিক্ষক কি মূর্খ হয়? লেখাপড়া ছাড়া কেউ শিক্ষক হইতে পারে? হ্যাঁ, ওই শিক্ষক হইতে পারে চোর বাটপার যারা আছে, ওরা কি বলেন ঠিক না বেঠিক? ওদের লেখাপড়ার দরকার নেই। চোর বাটপার ডাকাত যারা, ওদের লেখাপড়ার দরকার নাই, পকেট কাটার সিস্টেম শিখলেই হবে। কি বল? হ্যাঁ, কোন জায়গায় কেসি দিতে হবে, কোন জায়গায়, এগুলার লেখাপড়ার দরকার নাই। আল্লাহর হাবিব বলেছেন বুইস্তু মুআল্লিমান, যে আমি শিক্ষক হয়ে, শিক্ষক হিসাবেই এই পৃথিবীর মধ্যে আসছি। আল্লাহর হাবিবের শিক্ষক কে? আর যারা বলেন কে? তুমি বলো লেখাপড়া কিছুই জানে না। সাহাবায়ে কেরাম কি বলেছেন আদব শিখে নেন। যদি পড়াশোনা না থাকে পড়াশোনা করেন একটু। সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। সব সময় এই উত্তরটা দিতেন। আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করতেন এই বিষয় সম্পর্কে তোমরা জানো কিনা, সাহাবায়ে কেরাম একটাই জবাব দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। কারণ সাহাবায়ে কেরাম তো আল্লাহর হাবিবকে সরাসরি দেখছেন, তারা জানেন। হাদিসের মধ্যে আসছে উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহর হাবিব বলেছেন আমাকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে, যা ঘটবে, যা আছে, যত ইলম আছে, সব ইলম আল্লাহ আমাকে দান করছে। সুবহানাল্লাহ। আসতে বললেন। পিছনের ভাইরা কি একটু রাগ করছে? তাইলে কথা বলতে সমস্যা কোথায়? উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, আউয়ালিন প্রথম থেকে, আখিরিন শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে না হবে সব জ্ঞান আল্লাহ আমাকে দান করছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের একদল ভাইরা কেন জানে না, ওই মুখ যুদ্ধে গেছে, হার হারাই, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হার হারাইছে, বিছরে বের করতে পারে না। আল্লাহর হাবিব যদি জানতোই তাইলে এটা খুঁজে পায় নাই কি লেগে। আরে খুঁজে পায় নাই কেন, এটার বাস্তবতা তুমি একটু খোঁজো না কেন? এই হার হারানো নিয়া, এই যে হারটা পায় নাই, এটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য কত দয়া করছেন দেখেন। তায়াম্মুমের বিধান নাজিল করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ঘটনার একটা কি কারণ থাকে। আল্লাহর হাবিব হার ইচ্ছা করলে পাইতেন, কিন্তু এই হার হারানোর কারণে আল্লাহ পাক গোটা উম্মতের জন্য, এই যে শীতের সময় আপনি এক জায়গায় যাবেন, সেখানে কোনো পানি নাই, এখন আপনার পবিত্রতা অর্জন করতে হবে, পানির দরকার, অজুর দরকার। আল্লাহ পাক বলছেন তোমার অজুর দরকার নাই, তুমি মাটি আছে সাথে, মাটি দিয়ে তায়াম্মুম করো, তুমি পবিত্র হয়ে যাবে। আপনার ফরজ হয়েছে, ফরজ গোসল হয়েছে, আপনি অপবিত্র হয়ে গেছেন, এখানে পানি নাই, কিন্তু আপনি মাটি দ্বারা তায়াম্মুম করেন, আপনার গোসলের কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে এত বড় একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, এই একটা কারণে, ওইটা খেয়াল করতে পারেন না। আল্লাহর হাবিব জানেন না, এটা নিয়ে পড়ে আছেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন আতাদরুনা মাল কাউসার, কাউসার কি জিনিস তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বলেন কাউসার হচ্ছে ওয়া নাহরুন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের একটা নদীর নাম, জান্নাতের একটা নহর, জান্নাতের একটা নহর, জান্নাতের একটা নহর হচ্ছে কাউসার। ওয়া হাউদুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, যেখান থেকে আমার উম্মতকে কিয়ামতের ময়দানে আমি পানি পান করাবো। বলুন সুবহানাল্লাহ। আনিয়াতুহু আদাদুন নুজুম, ওই হাউজে কাউসারের পাশে আসমানের মধ্যে যত তারকা আছে, যত পরিমাণ তারকা আছে, গণা কোনোভাবেই সম্ভব না। আল্লাহর হাবিব বলেন ওই তারকা পরিমাণ পাত্র অর্থাৎ গ্লাস আছে। বলুন সুবহানাল্লাহ। হাউজের পাশে এত পরিমাণ, যে আসমানে যত তারকা আছে ওই তারকা পরিমাণ গ্লাস আল্লাহ এখানে রেখে দিয়েছেন। ওই গ্লাস দিয়ে আমি আমার উম্মত যখন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে, সূর্য মাথার উপরে থাকবে, মাথার মগজ গরম পানির মতো টকবক করতে থাকবে, আমার উম্মত পানির জন্য হাহাকার করবে, আমি হাত ধরে টেনে নিয়ে ওই হাউজে কাউসারের কাছে নিয়ে ওই এক পেয়ালা পানি পান করাইয়া দিব। আমার উম্মতের কিয়ামতের এই বিশাল এত লম্বা টাইমে আর কোনোদিন পিপাসা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কিয়ামতের একটা দিন কত বছর?
সূরাতুল মাআরিজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানাহ। পৃথিবীর একদিন না, 2 দিন না, 50,000 বছরের সময়, কিয়ামতের একটা দিন। চিন্তা করছেন? এই 50,000 বছর দাঁড়াই থাকতে হবে আপনার হিসাবের জন্য, আর সূর্য থাকবে একদম মাথার উপরে। দুনিয়ার সূর্য কত লক্ষ কোটি গুণ উপরে, তারপরও আমরা তার তাপ সহ্য করতে পারি না, অবস্থা খারাপ হয়ে যায় আমাদের। তাপ সহ্য করতে পারি না, এসির মধ্যে ঢুকি, ফ্যান লাগাই, কত কিছু লাগাই। গরমের সময় বারবার গোসল করতে হয়, গোসল করে আসছেন আবার ঘেমে আপনার পুরো শরীর ভিজে গেছে। কিয়ামতের দিন তো আপনার সূর্য আপনার মাথার উপরে থাকবে, তখন কি অবস্থা হবে? আল্লাহর হাবিব বলেন, ওই মুহূর্তে আমি এই হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি আমার উম্মতকে পান করাইয়া দেব। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার জন্য আপনি সুপারিশ করবেন, কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য সুপারিশ করবেন। আল্লাহর হাবিব বললেন, আনা ফাইল, রে আনাস, তোমার জন্য আমি সুপারিশ করব। আল্লাহর হাবিবের এই কথা শুনে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাআইনা আতলুবুক, আপনাকে কোথায় খুঁজবো কিয়ামতের ময়দানে? এত ভলিউম ভলিউম, এত বিলিয়ন বিলিয়ন, এত কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন মানুষ থাকবে, যার মধ্যে আপনাকে খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, রে আনাস, কিয়ামতের দিন আমি নবী 3টা জায়গায় থাকবো, 3টা জায়গায় খুঁজবা। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। কয়টা জায়গায় খুঁজবা? 3টা জায়গায় খুঁজবা। 1 নাম্বার হলেন আতলুবুনি আউওয়ালা মা তাতলুবুনি আলাস সিরাত। আল্লাহর হাবিব বলেন, সর্বপ্রথম আমাকে ফুলসিরাতের উপরে খুঁজবা। কোথায়? ফুলসিরাতের উপরে খুঁজবা, যেখানে আমার উম্মত ফুলসিরাতের পুল পার হতে গিয়ে যখন বিপদের মধ্যে পড়ে যাবে, ওই মুহূর্তে আমাকে খুঁজবা। ওই পুলসিরাতের কিনারে আমি দাঁড়িয়ে থাকবো। উম্মত যখন পুলসিরাতের পুল পার হতে পারবে না, ওই মুহূর্তে আমি নবী তাকে হাত ধরে পার করে জান্নাতে নিয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাইল্লাম আলকাকা আলাস সিরাত, যদি পুলসিরাতের কিনারে যদি আপনাকে না পাই, তাহলে কোথায় খুঁজবো? কোন জায়গায় খুঁজবো? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, তাতলুবুনি ইনদাল মিজান, যে আমাকে তোমরা ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার উম্মতের যখন আমলনামা ওজন করা হবে, ওই মিজানের পাল্লার কাছে আমি উম্মতের জন্য দাঁড়ায়া থাকবো। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন ওজন মাপা হবে, আমাদের আমলগুলো কি করা হবে? ওজন করা হবে। আমরা তো 100 বার 200 বার 300 বার জিকির করি, এবং হাদিসের কিতাবের মধ্যে আসছে এই আমলটা করলে এত সওয়াব। কি বলেন, ঠিক না বেঠিক? কিয়ামতের দিন কিন্তু এটা হবে না। আমল সব একসাথে করে কি করা হবে? ওজন দেওয়া হবে, গণনা করা হবে না। একটা জিনিস খেয়াল রাখবেন, কিয়ামতের দিন সমস্ত মানুষের আমল কি করা হবে? মাপা হবে, ওজন করা হবে। ইনদাল মিজান, মিজানের মধ্যে যার আমল যত বেশি ভারী থাকবে সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যেমন আল্লাহু আকবার। কারণ যার আমলের মধ্যে যত বেশি তাকওয়া থাকবে, যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় যত বেশি থাকবে, এবং যার অন্তরের মধ্যে রাসূলের প্রেম মহাব্বত ভালোবাসা যত বেশি থাকবে, আল্লাহর প্রেম মহাব্বত যত বেশি থাকবে, তার আমলি ওজন বেশি হবে। সারা দিন তাসবিহ গুনতেছেন, জিকির করতেছেন, রোজা রাখতেছেন, আওয়াবিন ইশরাক সবকিছু করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, তা আপনার দিলের মধ্যে রাসূলের শানে বেয়াদবি আছে, আপনার দিলের মধ্যে রাসূলের শানে বেয়াদবি আছে, কথা বলতে বেয়াদবি করেন বিভিন্ন ফতোয়া দিতে গিয়ে, তখন আপনার আর এই আমল ওজন হবে না, হালকা হয়ে যাবে। কি বলেন, ঠিক না বে ঠিক? এই জন্য সাবধান।
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা মিজানের মধ্যে না পাবো তখন কোথায় খুঁজবো? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, রে আনাস, যদি মিজানের মধ্যে না পাও তাহলে আতলুবুনি ইনদাল হাউজ, তখন হাউজে কাউসারের কাছে খুঁজবা। আমি উম্মতকে পানি পান করানোর জন্য আমি ওই হাউজে কাউসারের নিকট দাঁড়ায়া থাকবো। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর কোন জায়গা থেকে নবীকে মাইনাস করবেন? মাইনাস করার কোনো সুযোগ নাই। দুনিয়াতে আসছেন তাও আল্লাহর হাবিবের দরকার, দুনিয়ার মধ্যে দরকার। আপনি কবরে যাবেন, কবরেও আল্লাহর হাবিবকে দরকার আছে না নাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের নাম নিয়েই তো আপনাকে রাখবে। যেই দলেরই হোক না কেন, যেই মাস্তাকেরই হোক না কেন, আপনাকে যখন কবরে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা, কবরে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে দেখাই এই প্রশ্ন করা হবে। এই উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনি সফল। তার মানে কোন জায়গা থেকে কোন সময় মাইনাস করার কোনো সুযোগ নাই। কিয়ামতের দিনও ঠিক ওইভাবে আল্লাহর হাবিব ছাড়া আপনার আমার পার হওয়ার কোনো সুযোগ নাই। কি বলেন, ঠিক না বেটি? আল্লাহ যাকে ধরবে, যার হিসাব নিবে, ওই ব্যক্তি পার পাবে, কোনো সুযোগ নাই। খুযুহু ফাগুল্লু, যদি আল্লাহ পাকড়াও করে তাহলে খবর আছে, কিন্তু একটা সুযোগ আছে। কবি বলেছেন, খুদা জিসকো পকড়ে ছুড়া লে মুহাম্মদ, মুহাম্মদ জিসকো পকড়ে ছুড়া কোই নেহি সকতা। সুবহানাল্লাহ। কবি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ যাকে পাকড়াও করবে, কিয়ামতের ময়দানে এই কঠিন মুসিবতের সময় আল্লাহ যাকে পাকড়াও করবে, আল্লাহর হাবিব আল্লাহর দরবার থেকে সুপারিশ করে আল্লাহর কাছে ওই উম্মতের জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু আল্লাহর হাবিব যদি কাউকে পাকড়াও করেন, তাকে ছোটানোর আর কেউ নাই। কারণ কিয়ামতে সুপারিশের ক্ষমতা একমাত্র আল্লাহর হাবিবের। আল্লাহ একজনকে পাওয়ার দিবেন, একজনকে পাওয়ার দিবেন, একদম শাফাআতে কুবরা আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিবের সুপারিশ নিয়েই প্রত্যেকে জান্নাতে যেতে হবে, এছাড়া সুযোগ কোনো সুযোগ নাই, এছাড়া সুযোগ নাই কোনো। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, যে আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনার অধিকারী তাদের জন্যই আমার সুপারিশ। বলুন সুবহানাল্লাহ। কত সুযোগ আল্লাহ দিচ্ছেন। আল্লাহর হাবিব, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব কিয়ামতের দিন উম্মতের নাজাতের জন্য সেজদার মধ্যে পড়ে থাকবেন আর বলবেন উম্মতি উম্মতি, এই বলে চিৎকার করতে থাকবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ আপনার মাথা উঠান, আপনার মাথা মোবারক উঠান। আল্লাহর হাবিব মাথা মোবারক উঠাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আপনার কি লাগবে, কি চাইবেন? এখন যা চাইবেন আমি তাই দেব। বলুন সুবহানাল্লাহ। ওয়াশফা তুশাফা, যার জন্য আপনি সুপারিশ করবেন তাই কবুল করা হবে। সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন তাই কবুল করা হবে, যার জন্য সুপারিশ করবেন তাকেই সুপারিশ করে জান্নাতি দিয়ে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, আমি এক এক করে বারবার আমি সেজদায় পড়ে কাঁদবো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে এক এক করে জান্নাতি দিতে থাকবেন। আল্লাহর হাবিব বলেন, শেষ পর্যন্ত আমার উম্মতের মধ্যে সবচেয়ে শেষ ব্যক্তি যে, ওই শেষ ব্যক্তি আদনা একদম নিম্ন মানের যে ইমানদার ব্যক্তি, ওই ব্যক্তিটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনুমতি দিবেন যে জাহান্নাম থেকে আপনি উঠাইয়া তাকে জান্নাতে নিয়ে যান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এইটাই করবে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যে দুনিয়ার মধ্যে সমস্ত নবীদেরকে দোয়া করার জন্য একটা দোয়া সবাইকে আমভাবে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন যে যেইটা চাইবে এইটাই কি দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, সব নবীরাই সেই দোয়াটা করছেন, আল্লাহ দিয়ে দিয়েছেন তারা যা চাইছেন।
তো আমি এই দোয়াটা করি নাই, আমার উম্মতের জন্য কিয়ামতের দিন আমি রেখে দিছি। আরে জোরে বলুন আল্লাহু আকবার। আর দুনিয়া তো তুচ্ছ, দুনিয়া কিছুই না, একদম খেলনার জায়গা, তামাশার জায়গা। বাঁচবেন কয়দিন? 60 বছর 70 বছর, তাও তো বাঁচে না। কি বলেন ঠিক না বেঠিক? 50 বছর 40 বছর হইলে ফার্মের মুরগির মতো স্টিক করে শেষ। এই কথা বলতেছে, এই খেতে কাম করে আসছে, এই কাজ করে আসছে, ঘরের মধ্যে এসে বসছে, শরীরটা ভাল লাগতেছে না, এরপরে দেখে আর নাই। কি বলেন ঠিক না বেঠিক? খালি দুনিয়ার পিছনে আমরা এত ছুটছি, মরণটাকে আমরা একটু চিন্তা ভাবনা করি না। আল্লাহর হাবিব বলেছেন এই দুনিয়া তো কিছুই না, দুনিয়ার জন্য কি চাইবো? দুনিয়াতে আমার উম্মতের জন্য কি চাইবো? দুনিয়া কিছুই না। এজন্য আল্লাহর হাবিব এই দোয়াটা কিয়ামতের দিন আমাদের জন্য রাইখা দিবেন। এই দোয়াটাই হচ্ছে যে কিয়ামতের দিন একটা উম্মত, একদম আদনা দরজার উম্মত, জাহান্নামে থাকা অবস্থায় জান্নাতে যায় নাই, সর্বশেষ সবার শেষে যে ব্যক্তিটা জান্নাতে যাবে তাকে জাহান্নাম থেকে উঠাইয়া আল্লাহর হাবিব জান্নাতে নিয়ে না যাওয়া পর্যন্ত তিনি জান্নাতে যাবেন না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। হাবিব আমার, বন্ধু আমার, আপনি যা চাইবেন যতক্ষণ পর্যন্ত আপনি উম্মতের ব্যাপারে সন্তুষ্ট না হইবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, খুশি করতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে রসুলের প্রেম, রসুলের মোহাব্বত, রসুলের ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রসুলের প্রেম নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? সূরাতুল কাউসারের কয়েকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম, কেউ 4টা, কেউ 5টা, কেউ 6টা, কেউ 35টা ব্যাখ্যা করেছেন। তার মধ্যে 1 নাম্বার অন্যতম ব্যাখ্যা হচ্ছে যে পৃথিবীর মধ্যে কাফের মুশরিক বেঈমানেরা আল্লাহর হাবিবকে আদখুরা বলে, নির্বংশ বলে গালি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অর্থাৎ এই কাউসার শব্দের ব্যাখ্যা হচ্ছে হুয়া খায়রুন কাসীর, অফুরন্ত নিয়ামত। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হাবিব আমার, বন্ধু আমার, আপনাকে আমি অফুরন্ত কাউসার, অফুরন্ত নিয়ামত দান করলাম। অফুরন্ত নিয়ামতের মধ্যে অন্যতম একটি হচ্ছে কাফের মুশরিকরা মনে করেছে যে পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিবের প্রশংসা করার মতো, আল্লাহর হাবিবের আলোচনা করার মতো কোনো মানুষ থাকবে না, কারণ তার সন্তান পৃথিবী থেকে চলে গেছে, সেও চলে যাবে, আর কেউ থাকবে না। কিন্তু আল্লাহ বলেন না, হাবিব বন্ধু আমার, আপনার টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। আমি আপনাকে কাউসার দান করেছি, কিয়ামত পর্যন্ত আপনাকে আমি এত বেশি উম্মত দেব, আপনার রূহানি সন্তানেরা এই পৃথিবীর মধ্যে থাকবে, প্রত্যেকের জবানে আপনার সম্মানের আলোচনা চলবে। কি বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন আহলুল জান্নাতি 20 মিআতু সাফিন। কিয়ামতের দিন যারা জান্নাতে যাবে, যারা জান্নাতি, ওই জান্নাত অনেক বড় চাকরি পাইছে, বাবা মাকে নিয়ে রাইখা আসে কোথায়? বৃদ্ধাশ্রমে। ঠিক না বে ঠিক? অনেক বড় সচিব রাইখা আসে বৃদ্ধাশ্রমে। আপনি মুরব্বী হয়ে গেছেন, সন্তান আপনার খোঁজ খবর নেয় না। কয়েকদিন আগে আমার একজন একদম অত্যন্ত কাছের মানুষ, উনি আলেম মানুষ, সন্তান একটা হাফেজে কোরআন আলেমও, আবার আরেকটা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে। মৃত্যুর আগে 4-5 দিন আগে উনি স্ট্রোক করেছেন। একটা সন্তানও তার কাছে আসে নাই। যদিও আলেম বইলা গেছেন যে আমার জানাজায় যেন আমার কোনো সন্তান অংশগ্রহণ না করে। অথচ জান্নাতে এক একজন মানুষের সর্বনিম্ন যে জান্নাতি, তার খাদেমি থাকবে 80,000। আপনার কি লাগে? আমাদের যুবকরা তো মনে করেন যে বর্তমানে যেই অবস্থা, মোবাইলের যুগ আসছে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো যা আছে সব কিছুর প্রোফাইল পিকচার দেয়া থাকে নায়ক নায়িকারা। কি বলেন, কথা বাস্তব কিনা? আরে যারা বলেন কথা বাস্তব কিনা? আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের মধ্যে একটা বাজার থাকবে, ইন্না ফিল জান্নাতি লাসুকান লা ফিহা শিরাউন ওয়ালা বাইউন ইল্লা বিসওয়ারা। আল্লাহর হাবিব বলেন জান্নাতে একটা বাজার থাকবে। কি থাকবে? জান্নাতীদের জন্য আল্লাহ বাজার মিলাইবেন, মেলা। কি
মেলা, ওই মেলার মধ্যে জান্নাতীদের ডাকবেন, একটু পর পর আল্লাহর রহমতের বৃষ্টি নামবে, সুবহানাল্লাহ বলে। এক ফোঁটা পড়বে, চেহারা পরিবর্তন, মানে আগে যেরকম ছিল আর তাতে 1000 গুণ নূরে ভরপুর হয়ে যাবে। খালি সৌন্দর্য মুহূর্তের মধ্যে আপনার বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ওই মেলাটা কিসের মেলা? ওই দ্রব্যমূল্য এগুলা না। এই যে যুবকরা প্রোফাইল পিকচার দেয় না বিভিন্ন নায়ক নায়িকারা, মনে করে যে এইটাই, ঘরের মধ্যে ছবি রাখে অমুক খানের তমুক খানের, নায়ক নায়িকারা একটা স্টাইল করলে চুল যদি এরকম কামাই রাখে সে ওই দিক দিয়ে কামায়। এখন বর্তমানে স্টাইল বাইরে হয়েছে, প্যান্ট অনেক হাঁটুরের দিক দিয়ে সিরা থাকে, রানে সিরা থাকে, যুবকরা এইটাই ধরছে। আর শুধু যুবকরা না, যুবতীরাও দেখেন, ঢাকা শহরে আমি দেখলাম যে অনেক যুবতী মেয়েরা তারা এই দিক দিয়ে প্যান্ট সিরা রাখে, দিক দিয়ে কাইটা প্যান্ট সিরা, এইটাই তাদের স্টাইল। মনে করে উলঙ্গতাই মনে হয় তাদের আধুনিকতা, কি বলেন ঠিক না বেঠিক? আর উলঙ্গ যদি আধুনিকতা হয় তাহলে সবচেয়ে আধুনিক হচ্ছে গরু ছাগল, কি বলেন ঠিক না বেঠিক? আরো যারা বলেন ঠিক না বেঠিক? উলঙ্গ যদি আধুনিকতা হয় তাহলে আমি বলবো যে সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আধুনিক হচ্ছে গরু ছাগল, কারণ ওদের পোশাক নাই, সব দেখা যায়, কি বলেন ঠিক না বেঠিক? এ হচ্ছে আমাদের যুবকদের চরিত্র। আল্লাহর হাবিব বলেছেন জান্নাতে মেলা থাকবে, বাজার থাকবে। কিসের বাজার? ইল্লা বিসওয়ারা, ছবির বাজার। কিসের বাজার? এই যে প্রদর্শনী মেলা হয় না বিভিন্ন জায়গায়, আল্লাহ বিশাল বড় এই স্টেডিয়াম করবেন, এই স্টেডিয়ামের মধ্যে জান্নাতীরা থাকবে আর সুন্দর সুন্দর হুরদের ছবি থাকবে, সুবহানাল্লাহ। আর রহমতের বাড়ি, বৃষ্টি, এই অল্প অল্প বৃষ্টি হবে, আপনার আমার চেহারা পরিবর্তন হতে থাকবে, নূর বাড়তে থাকবে। যখনই দেখবো ওই ছবিটা কত সুন্দর, আপনি মনে মনে চিন্তা করছেন, সাথে সাথে তিরমিজি শরীফের হাদিস, মিথ্যা কথা বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস, সাথে সাথে ওই ছবিওয়ালা আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। আর আল্লাহু আকবার। এমনি তো খাদেম দিবে না 80,000। এই খাদেম কারা? মহিলা, সব হুর। পুরুষদের জন্য কি বেড়া খাদেম নাই, সব হুর, সব মহিলা থাকবে, সুন্দর সুন্দর মেয়ে। আল্লাহর হাবিব বলেন জান্নাতীদের হুরদের বিন্দু পরিমাণ আলো, তাদের যেই ঝলক যদি পৃথিবীর মধ্যে পড়ে, পুরা পৃথিবী সারকার হয়ে যাবে, এত সুন্দর। আর জান্নাতের বাড়ি এত সুন্দর। যারা কোরআনে হাফেজ, আমাদের এখানে মাদ্রাসা আছে না, কোরআনে হাফেজদের জন্য 6666 তালা বলো, ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কুনতা কামা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানসালাকা ইনদা আখিরি আয়াতিন। যে তুমি পড়তে থাকো, এক আয়াত করে পড়তে থাকবে, একদম 6666 আয়াত পড়বে, যে একদম 6066 আয়াত পর্যন্ত তার জন্য বাড়ি হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওই 6666 তালার উপর থেকে নিচে কি হইতেছে না হইতেছে সব দেখা যাবে। আর আমরা এই নেয়ামত থুইয়া দুনিয়ার এই মারামারি কাটাকাটির পিছনে, এই ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, এলাকার মেম্বার হওয়ার জন্য, এই চেয়ারম্যান হওয়ার জন্য কি যে করতেছি আমরা, দেশটারে ধ্বংস করে ফেলছি আমরা, কি বলেন ঠিক না বেটি? আজকে দেখেন দেশ নিয়ে কত ষড়যন্ত্র হচ্ছে, যেখানে 90 থেকে 95% মুসলমানের দেশ, ওইখানে উগ্রবাদী হিন্দু ইসকনের জঙ্গিরা আমার মুসলমান ভাইকে গতকালকে অন্যায় ভাবে নির্মম ভাবে তারা হত্যা করেছে, কি বলেন ঠিক না বেঠে? আমরা আজকের এই মাহফিল থেকে বাংলাদেশ সরকারকে বলতে চাই, বাংলাদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, আমাদের কোনো আপত্তি আরো যারা বলেন আছে, কোনো আপত্তি নাই। কিন্তু হিন্দুদের নামে যেই জঙ্গি সংগঠন ইসকন বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, ওই ইসকন বাংলাদেশে থাকতে পারবে না, কি বলেন ঠিক না বেঠে? আরো যারা বলেন ঠিক না বেঠে? ওরা সব জঙ্গি, তাতে কোনো সন্দেহ নাই। হিন্দুদের মধ্যে ওরা নাই, হিন্দুদের কোনো আদর্শ ওরা মানে না, ওরা উগ্রবাদী জঙ্গি। ওরা বাংলাদেশকে নষ্ট করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য পায় তারা করতেছে, তাতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশ কোনোদিনও হিন্দুদের উপর আক্রমণ করে নাই, বাংলাদেশের মুসলমান। আমি ভারতে গিয়েছিলাম গত কয়েক বছর আগে, ভারতের মুসলমানরা, হিন্দুরা বলেছে বাংলাদেশে মুসলমানদের কাছে হিন্দুরা মায়ের বুকে যেমন শিশু নিরাপদ, হিন্দুরা ঠিক ওইভাবেই নিরাপদে আছে। ওইভাবে কি
ভারতের মুসলমানরা এবং হিন্দুরাও তারা স্বীকার করে। আমি গত বছর আসামে গেছিলাম আলোচনা করার জন্য, কলকাতা গেছিলাম, তারা এই কথা বলে। অথচ আমাদের দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রে আমরা পা দিব না। কি বলেন, ঠিক না বেঠিক? তবে আমাদের কথা, বাংলাদেশে ইসকন এই জঙ্গি সংগঠন থাকতে পারবে? আর যারা বলেন থাকতে পারবে? হিন্দুরা থাকুক, আমাদের কোনো আপত্তি নাই, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব। হিন্দুরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, বৌদ্ধরা থাকবে, আমাদের কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। কিন্তু হিন্দু ধর্মের নামে ইসকন এই জঙ্গি সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না। এটাই হচ্ছে শেষ কথা। যদি মুসলমান ইসকনের বিরুদ্ধে যদি যুদ্ধ করে বাংলাদেশ আবার বিজয় করতে হয়, তাহলে কে কে সেই যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি আছেন? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক। জঙ্গি সংগঠন ইসকন কোনোভাবেই বাংলাদেশে থাকা যাবে না ওদের, কারণ ওরা বাংলাদেশের পরিবেশ নষ্ট করতেছে। কি বলেন, ঠিক না বেঠিক? এই যে গতকালকে সাইফুল নামে যে আইনজীবীকে হত্যা করেছে, দেখেন কত বড় সাহস। 95% মুসলমানের দেশে ওরা 2%। এই সাহস পায় কোথায়? মরলে সবাই একসাথে মরব, বাঁচলে সবাই একসাথে বাঁচবে। কি বলেন, ঠিক না বেঠিক? এই দেশকে কোন দিল্লির হাতে, কোন দাদা বাবুদের হাতে আমরা তুলে দিতে পারি না। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা কারো গোলাম নই। শাহজালালের তলোয়ার যদি আবার যদি হাতে নিতে হয়, মুসলমান সেই তলোয়ার আবার হাতে নিবে। কি বলেন, ঠিক না বেঠিক? তাদের বিরুদ্ধে সেই ইসকন যদি গর্গবিন্দের ভূমিকা নিয়ে দেশে আছে, আমরা আবার সুলতান নাসিরউদ্দিন সিপাহ সালারের উত্তরসূরি হয়ে শাহজালালের তরোয়ারকে সামনে নিয়ে, শাহজালালের জায়নামাজকে সামনে নিয়ে আমরা সেই গর্গবিন্দের ষড়যন্ত্রকে চূর্ণ বিচূর্ণ করে দিব ইনশাআল্লাহ। কোনোভাবেই তাদের রক্ষা হবে। মুসলমান জাতি ভয় পাওয়ার জাতি না। সেই কাজলা নদীর তীরে সাহাবে কেরাম, 3000 সাহাবে কেরাম নদীর উপরে কাফের মুশরিক বেঈমানেরা মুসলমানদের উপর অত্যাচার করতেছে। আল্লাহর হাবিব সৈন্যবাহিনী পাঠাইলেন, 3000 সৈন্যবাহিনী, সবার সাথে ঘোড়া। নদীর যতগুলো ব্রিজ আছে সবগুলো ব্রিজ কাফেররা ভেঙে দিয়েছে যেন মুসলমান আসতে না পারে। হযরত আমর ইবনুল আস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, উনি যখন দেখলেন যে এই অবস্থা, সাহাবে কেরাম এক একজন এক এক পরামর্শ দিলেন যে আমরা আল্লাহর হাবিবের কাছে আবার ফিরে যাই। আমর ইবনুল আস বললেন, দাঁড়াও, আল্লাহর হাবিবের কাছে একটু কল দেই। তখন কি মোবাইল ছিল? চোখটা বন্ধ করলেন, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা, অনেক দূরে আল্লাহর হাবিব, কিন্তু চোখ বন্ধ করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা, এখন কি আমরা পিছিয়ে যাব? আল্লাহর হাবিব বলেন, নদীর ওই পারে আমার মুসলিম সৈন্যরা, আমার মুসলমানরা অত্যাচারিত হবে আর তোমরা ফিরে আসবে, এক কদম পিছনে যাওয়ার কোনো সুযোগ। বলেন তাড়াতাড়ি সামনে হাঁটো। ঘোড়া নিয়ে নদীর মধ্যে লাফাইয়া পড়ছে সবাই। সুবহানাল্লাহ বলেন। হাদিস সাক্ষী, ওই ঘোড়ার পায়ের মধ্যে এক ফোঁটা পানিও লাগে নাই। আর আল্লাহু আকবার। এটা তো বাস্তব প্রমাণ। সিলেটের মানুষ হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির জায়নামাজের ঘটনা আপনারা জানেন। পানি লাগছে, আমি আপনি জায়নামাজ বিছাইলে তো ডুববে যাবে। কি বলেন, ঠিক না বেঠিক? তাদের ঈমান কত মজবুত ছিল, সাহাবে কেরামের ঈমান কত মজবুত ছিল। আর আমাদের ঈমান এত দুর্বল হয়েছে যে লারা দিলেই শেষ। কি বলেন, ঠিক না বেঠিক? হে মুসলমান, ঈমান দুর্বল করা যাবে না। জীবন দিয়েছেন কে? হায়াতের মালিক কে? জীবন দিব কার জন্য? ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে। রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে, ইসলামের জন্য যদি কেউ বেয়াদবি করে, তার প্রতিবাদ আমরা করবই করব। কি বলেন, ঠিক না বেঠিক? কোন রক্ত চক্ষু সিলেটের জমিনও তো তারা দখল করতে চাইছিল। কুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি সব তাদের কারণে পারে নাই।
কি বলেন? আউলিয়া কেরাম খানকায় যেমন পীর, রাজপথ তারা বীর। কি বলেন? কি বলেন? ঠিক না বে ঠিক? আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন যে মুসলমান ঈমান, আকীদা, ইসলাম, রাসূলের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে কোনো ছাড় নয়। তুমি জীবন দিবা, তোমার রক্ত যাবে, পৃথিবী থেকে বিদায় নিবা, শহীদ হবে, তারপরও চুল পরিমাণ পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। এই হচ্ছে মুসলমান। এটা সাহাবায়ে কেরামের শিক্ষা, আউলিয়া কেরামের শিক্ষা। এই জন্য আমি বলি ইসকন এই বাংলাদেশ থেকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। কি বলেন? ঠিক না বে ঠিক? এবং ভবিষ্যতে যে শিক্ষা কারিকুলাম আসবে, ওই শিক্ষা কারিকুলামের মধ্যে ইসলাম বিদ্বেষী কোনো কারিকুলাম ঢুকানো যাবে না। এখন কিন্তু পায়ে তারা চলতেছে। এতদিন নাস্তিকদের, এখন আবার বাতিলদের আকীদা ঢুকানোর জন্য চিন্তা ভাবনা চলতেছে। ওইটাও আমরা সহ্য করব না। নাস্তিকদের কোনো মতবাদ আমরা শিক্ষা কারিকুলামে দেখতে চাই না, এবং যারা বাতিল, যাদের আকীদাগত সমস্যা আছে, তাদের কোন আকীদাও আমাদের বইয়ের মধ্যে থাকতে দিব না, আমরা চাই না। যাই হোক, একটু অন্য লাইনে গেছি, রাগ করছেন? দরকার আছে না নাই? আয়োজন আছে না নাই? মুসলমান ঘুমাই থাকলে তারা মনে করে যে মুসলমান শেষ, আর মুসলমান জেগে উঠলে তারা মনে করে কি ভয় পায়। কি বলেন? ঠিক না বে ঠিক? সুলতান নাসিরউদ্দিন সিপাহসালার কি তরবারিলে যুদ্ধ করছেন নাকি এক তাকবীর দিচ্ছেন? এক তাকবীরই তো তাদের অবস্থা খারাপ, পায়জামা গরম হয়ে গেছে। ঠিক না বে ঠিক? এক তাকবীরে পায়জামা গরম। মাঝে মাঝে এরকম স্লোগান দিয়ে দেখাইতে হবে তাদেরকে, মুসলমান মরে যায় নাই, মুসলমান দুর্বল হয় নাই, মুসলমান এখনো জেগে আছে। মুসলমান মাটির জাতি। কিসের জাতি? আর যেটা বলেন কিসের জাতি? মাটির স্বভাব হচ্ছে নরম, কোনো কিছু বলে না। আপনি যতই জোরে জোরে দৌড়ান, যতই আওয়াজ দেন, মাটি কিছু বলে না। যখন মাটির মধ্যে ভূমিকম্প হয়, তখন মাটির উপরে যা আছে সব চূর্ণ বিচূর্ণ করে দেয়। কি বলেন? ঠিক না বে ঠিক? মুসলমান মাটির স্বভাবের, মাটির চরিত্রের, তারা সব সময় চুপচাপ থাকে। যখন মুসলমানের হৃদয়ে ভূমিকম্প শুরু হবে, তখন আর তোমরা টিকে থাকার কোনো সুযোগ নাই। কি বলেন? ঠিক না বে ঠিক? কোনো সুযোগ নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদের আল্লাহর হাবিবের শানে বেয়াদবির জন্য যেই জবাব দিলেন, আল্লাহর হাবিবকে কাফের মুশরিক বেঈমানেরা বললেন নির্বংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে কাউসার দান করলেন, অফুরন্ত নিয়ামত। এক নাম্বার নিয়ামত হচ্ছে উম্মতের আধিক্যতা, অর্থাৎ উম্মত বেশি হবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের সম্মানের আলোচনা বন্ধ হবে না, চলবে। আর জোরে বলেন, বন্ধ হবে না, চলবে। নির্দেশ কার? আর জোরে বলেন কার? সূরা ইনশিরাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, বন্ধু আমার, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার জিকিরকে আমি বাড়াইয়া দিয়েছি। বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। জিব্রাইল চলে আসলেন। জিব্রাইল আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন ভাবে আপনার জিকির, আপনার মর্যাদা আল্লাহ বাড়াইছে? আল্লাহর হাবিব বললেন, আল্লাহর কুদরতি জবান মুবারক দিয়ে শুনতে চাই, কেমন আমার জিকির, কেমন মর্যাদা বাড়াইছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর জিকির হবে, সেখানে হাবিব আপনার জিকির হবে। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার নিয়ামত হচ্ছে কোরআনুল কারীম। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, এইটা উম্মতের জন্য আল্লাহ এই পৃথিবীর মধ্যে নিয়ামত হিসেবে দান করেছেন। কি বলেন? ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? তিন নাম্বার হচ্ছে শাফাআত। শাফাআতের আলোচনা সংক্ষিপ্তভাবে একটু আগে করেছি। আল্লাহর হাবিব বলেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, কিয়ামতের দিন আমার উম্মতের গুনাহগার ব্যক্তির জন্য আমি কিয়ামতের দিন আমি সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো অনেকগুলো ব্যাখ্যা আছে, প্রত্যেকটা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের দরকার। আমার টাইম 9:30 পর্যন্ত, আর 15 মিনিট সময় আছে। বাবাজিরা আমার, রাসূলের সম্মান শুনলে আমাদের ঈমান বৃদ্ধি পায়। কি বলেন? ঠিক না বে ঠিক? আউলিয়া কেরামের কাজ ছিল যে কিভাবে আমাদের অন্তরের মধ্যে রাসূলের প্রেম মোহাব্বত ঢুকাবে। কি বলেন? ঠিক না বে ঠিক? রাসূলের প্রেম মোহাব্বত যদি আপনার অন্তরে না থাকে, আপনি মনে করবেন যে আপনার ঈমানের মধ্যে মুনাফিকের ভাইরাস আছে। কি আছে?
আর যারা বলেন কি আছে? মুনাফিকের ভাইরাস আছে, কারণ রাসূলের প্রেমই আমাদের ঈমান। এই কথা কি বিশ্বাস হয়? ঈমানের নাম হচ্ছে রাসূলের প্রেম। বুখারীর হাদিস বলেন কিতাবুল ঈমান, বুখারীর হাদিস কিতাবুল ঈমান। আল্লাহর হাবিব বলেছেন যে এই পৃথিবীর মধ্যে দুনিয়ার সব কিছু থেকে, দুনিয়ার সবচেয়ে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি মহাব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে। যতক্ষণ পর্যন্ত আমার মহাব্বত ভালোবাসা অন্তরে স্থান দিতে না পারবো, আল্লাহর হাবিবের মহাব্বত প্রেম ভালোবাসা অন্তরে স্থান দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। একটা ঘটনা বলেই আমি ইনশাল্লাহ শেষ করে দেব। বাংলাদেশের একজন হক্কানি অলি, ফরাজিকান্দি দরবার শরীফ, আল্লামা ডক্টর মনজুর আহমদ ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহর হাবিবের শানে বাস্তব অলি কাকে বলে চিন্তা করে দেখেন, যে আল্লাহর হাবিবের শানে কয়েক হাজার নাত লিখেছেন। তিনি বাংলাদেশে থাকতেন 1 মাস, আর বাকি 11 মাস রাসূলের রওজার পাশে থাকতেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি হাজার হাজার নাতে রাসূল লিখছেন। একজন ডক্টর, তিনি আল্লাহর হাবিবের শানে সবসময় গাইতেন, হাবিব আপনারই চরণ তলে স্থান দেন আমায়, হাবিব আপনারই চরণ তলে স্থান দেন আমায়, একবার গো গোলাম বলে ডাকে নামায়, হাবিব একবার গো গোলাম বলে ডাকে নামায়, আপনারই চরণ তলে স্থান দেন আমায় নবী। সবাই একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সময় কম, সংক্ষেপে বলছি, উনি সব সময় এই নাতে রাসূল পড়তেন, অনেকগুলো নাতে রাসূলই লিখছেন। এটা পড়তেন, হাবিব আপনারই চরণতলে স্থান দেন আমায়। তিনি মদিনা শরীফে মসজিদে নববীর মধ্যে সেজদারত অবস্থায় ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। সব সময় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে থাকতে চাই, আমি আর কোথাও যাইতে চাই না। মসজিদে নববীর মধ্যে তিনি ইন্তেকাল করেছেন, এমনকি মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকিতে তাকে কবর দেওয়া হয়েছে। আর আল্লাহু আকবার। এত প্রেম, এত মহাব্বত ছিল, এত ভালোবাসা ছিল রাসূলের প্রতি। তিনি বলেছেন, হাবিব আপনারই চরণ তলে স্থান দেন আমায়, একবার গো গোলাম বলে ডাকে নামায়, হাবিব একবার গো গোলাম বলে ডাকে নামায়, আপনারই চরণ তলে স্থান দেন আমায়। আল্লাহর হাবিব স্থান দিয়ে দিচ্ছেন, কদমে স্থান দিয়ে দিচ্ছেন। এই জন্য রাসূলের মোহাব্বত থাকলে রাসূলের পাশে থাকা যায় কি যায় না? আর যেমন যায় কি যায় না? ইমাম শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? সবাই শুনছেন? ইমাম শরফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহি, যিনি মিশরে বাড়ি, আল্লাহর হাবিবের ইন্তেকালের, এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার 1200 বছর পরে তিনি কাসিদায়ে বুরদা লিখছেন। কি লিখছে? কাসিদায়ে বুরদা। তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে একদিন চিন্তা ভাবনা করলেন, আল্লাহর হাবিবের শানে এত সুন্দর কাসিদা লিখছি, যদি মদিনায় গিয়ে একটু শোনাইতে পারতাম, মদিনায় গিয়ে যদি একটু শোনাইতে পারতাম। চিন্তা করে তিনি ঘুমায় গেলেন। স্বপ্নের মধ্যে দেখলেন যে আল্লাহর হাবিব তার মাথার পাশে এসে বৈশা বলতে, হে শরফুদ্দিন বুসরি, যে তুমি যেই কাসিদাটা লিখছো এটা পরে পরে শোনাও। সুবহানাল্লাহ।
তিনি এক এক করে 1 2 3 করে 100 200 300 লাইনের কবিতা আল্লাহর হাবিবকে শোনাইলেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। 300 লাইনের কবিতা লিখে আল্লাহর হাবিবকে শোনাইলেন। আল্লাহর হাবিব তাকে এই কবিতা শুনে একটা চাদর উপহার দিছেন। সুবহানাল্লাহ। তার শরীরের মধ্যে চাদরটা দিয়ে গেছেন। আর প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে যেই অঙ্গটা তার বিকলাঙ্গ হয়ে গেছে, শক্তিহীন হয়ে গেছে, ওই অঙ্গের মধ্যে তিনি হাত মোবারক বুলাইয়া দিলেন। আল্লাহর হাবিব চলে গেলেন। পরের দিন ফজরের নামাজের পূর্বে তিনি ঘুম থেকে উঠে দেখেন প্যারালাইসিস রোগ হওয়ার আগে যেমন সুস্থ ছিলেন তার চাইতে 1000 গুণ বেশি সুস্থ হয়ে গেছেন। আল্লাহু আকবার, ভারত জোরে বলেন আল্লাহু আকবার। এই ক্ষমতা কে দিছেন? এই ঘটনা আল্লাহর হাবিবের ইন্তেকালের 1200 বছর পরের ঘটনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব মদিনায় ঘটনা ঘটছে মিশরে। কোথায়? মিশরে। তিনি কবিতা লিখছেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। সুবহানাল্লাহ। এই কবিতা লিখছেন, আল্লাহর হাবিবকে শোনাইলেন। 1200 বছর পরে আল্লাহর হাবিব মদিনায়, ঘটনা ঘটছে মিশরে। তিনি ফজরের নামাজের পূর্বে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন আল্লাহর হাবিব তাকে ঘুমের মধ্যে যে চাদর মোবারক উপহার দিছেন এইটা বাস্তবেই তিনি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। এমনকি তার প্যারালাইসিস রোগ পরিপূর্ণভাবে নিরাময় হয়ে গেল। এখন চিন্তা করে দেখেন আল্লাহর হাবিব কি আমাদের ঘরে আসতে পারেন কি পারেন না? আর যারা বলেন পারেন কি পারেন না? বাস্তব একটা ঘটনা শোনাই। ওই দিন আমি এক মসজিদের মধ্যে মিলাদ কিয়াম করতেছিলাম। বাস্তব একজন লোক মিলাদ পড়তে যে আল্লাহর হাবিবকে সালাম দিচ্ছে, ওই সালাম অবস্থায় আল্লাহর হাবিবের সাথে জিয়ারত হয়ে গেছে। সে হঠাৎ আমাকে এই দোয়ার পরে বলতেছে, হুজুর আমি যখন সালাম দিতেছি তখন দেখতেছি আল্লাহর হাবিব মুস্কি হাসতেছেন। সঙ্গে সঙ্গে এই কথাটা বলার সাথে সাথে সে বেহুশ হয়ে পড়ে গেছে আমার সামনে। তা আমি ওই দিন বুঝলাম যে আউলিয়া কেরাম কেন এই আমলটা জারি রেখেছেন, এই আমলটা কেন করেছেন। পাগলা তিতামিটা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। কি বলে ঠিক না? ঠিক। রাসূলকে দাঁড়াইয়া সালাম দেওয়ার মজা আমরা পেয়েছি। কি বলেন ঠিক না? ঠিক। আউলিয়া কেরাম পেয়েছেন, এই জন্য আমরা রাসূলকে দাঁড়াইয়া সালাম দেই। তোমরা মজা পাও নাই, সালাম দেওয়ার দরকার নাই। কি বলেন ঠিক না? ঠিক। আমরা মজা পেয়েছি। কিয়ামত পর্যন্ত আমরা আল্লাহর হাবিবকে সালাম দিয়েই যাব, কেউ বাধা দিতে পারবে? আর যারা বলেন পারবে? রাসূলকে সালাম দিলে ভালো লাগে না খারাপ লাগে? আর যারা বলেন ভালো লাগে না খারাপ লাগে?